নমস্কার বন্ধুরা, কেমন আছেন? রয় পাপিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। রেসিপিটি খুবই বিখ্যাত এবং রেসিপিটি হলো রেস্টুরেন্টের মতো মুচমুচে ভেজিটেবিল চপ। এই সন্ধেবেলা ভেজিটেবিল চপ কার না ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আমাদের এখানে লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে, মৌরি আর গোটা জিরে, গোলমরিচ। তো এটিকে আমরা ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে একটু হালকা ভেজে নিয়ে এটিকে আমরা পেস্ট করে নেব। তো এবার পেস্ট করে নিব। এদিকে আমরা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটি গরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিব বাদাম। তো বাদামটা হালকা লাল করে ভেজে আনবো। আপনারা পারলে নারকেল কুচিও দিতে পারেন। তো এদিকে আমরা পেস্ট করে এনেছি দেখুন। তো এদিকে নিয়ে নিয়েছি গাজর আর বিট। তো এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, আপনারা পারলে করে নিতেও পারেন। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়েছে, তাতে দিয়ে দিলাম 5 ফোড়ন আর আদা দিয়েই আমাদের ওই আনাজগুলি কেটে রাখা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচড়া করে দিয়ে দিব লবণ আর পরিমাণ মতো হলুদ। তো দিয়ে নাড়াচড়া করে একদম সেদ্ধ করে নিয়েছি। তো এদিকে আমরা নিয়ে নিয়েছি দুটো আলুকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আপনারা পারলে একটু বেশি দিতে পারেন, তাহলে জিনিসটা শক্ত হবে। তো দিয়ে এতে নাড়াচড়া করে ভালোভাবে ভেঙে দিয়ে আলুকে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে এর মধ্যে সেই পেস্ট করে রাখা মশলাটি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে এটিকে আমরা তুলে নেব। তুলে নিয়ে একটু হালকা ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যেতেই আমরা এইভাবে চপের আকারে শেপ করে নিয়েছি। দেখুন কি সুন্দরভাবে শেপ করে নিয়েছি। তো এরপরে এদিকে নিয়ে নিচ্ছি একটি বাটিতে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারের জল দিয়ে হালকা গুলিয়ে নেব। তারপরে কড়াই গরম হয়ে এসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো। তারপরে ওই চপগুলিকে হালকা কর্নফ্লাওয়ারের মধ্যে গুলিয়ে নিয়ে আমরা ওই বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নিব। তো আমরা দুবারই কোট করে নিব, কেননা ভালোভাবে থেকে যাবে। তো এদিকে আমরা গরম তেলে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব। একটু হালকা কড়াভাবে ভাজবেন, খুবই সুন্দর লাগবে। তাতে শক্ত হবে, ব্যাস খেতেও টেস্টি হবে। তো ভেজে নিয়েছি, দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং লাল লাল হয়ে গেছে। তো এবারে আমরা তুলে নেব। তো তুলে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা করে নেব, একটি করে করে নেব। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।